আসলে কি রক্ত এটা? এটা তো আসলে রক্ত। এই ভাই ভাই কে যেন ধরে গেল মনে হলো ভাই। ভাই সরে আসেন ভাই, দেখেন না ভাই 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 গাছে কি ওইটা? হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের দ্য গোস্ট এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলটিতে। আমরা চলে এসেছি আবার একটি নতুন ভৌতিক জায়গায়। লোকের মুখে শুনেছি এখানে গভীর রাতে অনেক ভৌতিক কিছু দেখা যায়। আসুন আমরা দেখি এখান থেকে কী উপলব্ধি করতে পারি। আপনাদের একটু আশেপাশে যদি দেখেন আমরা এখানে আপাতত কিছুই অনুভব করতে পারছি না। একটা পায়ের শব্দ শোনা গেল মনে হলো। চলো যাই দেখি। ভাই চলেন ওই যে ওইদিকে একটু জোরে আসেন দেখি। আশেপাশে তো কিছু দেখতেছি না ভাই। এই ভাই ভাই একটা কাপড় ভাই কি আসলে এই এটা কি এখন কাছে দেখি আসলে অনেক দূরে, এটা তো অনেক জঙ্গলের ভিতরে। এখানে এটা কিভাবে আসলো? এই কাপড়টা একটু হাত দিয়ে সরাও তো ভাই দেখি। আস্তে সাবধানে। এটা তো আসলে একটা কাপড়, অন্য জাতীয় কিছু একটা। মেয়েদের? মেয়েদের। হ্যাঁ ভাই এটা কি এটা রক্তের মতো লাগতেছে না? পায়ের ছাপ আরো। দাও আসলে কি রক্ত এটা? এটা তো আসলে রক্ত। কি বলেন ভাই, কি একটা অবস্থা। এখানে রক্ত কই থেকে আসছে? দেখি উপর দিয়ে, এটা কাঁঠাল থেকে পড়তেছে। দেখো কাঁঠাল থেকে রক্ত কিভাবে পড়ে? এটা তো তাজা রক্ত মনে হচ্ছে। হ্যাঁ, কি একটা অবস্থা। উপরে তো ভাই, উপরে তো কিছুই না। দেখো চারদিকে ভালোভাবে দেখো তো ভাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এখানে একটা রক্ত দেখতে পেলাম, বাট রক্তটা কিসের আশেপাশে তো কিছুই নাই। ও ভাই আরেকবার যদি দেখাই যে কাঁঠাল থেকে, উপর থেকে কাঁঠাল হয়তো পড়েছে কোনোভাবে, যে নিচে অনেক রক্ত জমা হয়ে গেছে। কাঁঠাল থেকে এত রক্ত কিভাবে পড়বে? আর কাঁঠালের রক্ত কই থেকে আসবে? এত উপরে পায়ের ছাপ আছে ভাই। হইতে পারে জীবজন্তু রক্ত তো হইলে উপর থেকে কিভাবে পড়বে? আর উপরে আসলেই কাঁঠাল থেকে কিভাবে পড়বে? আচ্ছা চলো তো আমরা একটু সামনের দিকে যাই দেখি। তো গাইজ, আপনারা দেখতে পেলেন আমরা ইতিমধ্যে একটা মেয়ের উন্না এবং কিছুটা রক্ত দেখতে পেলাম। তাছাড়া আমরা এখানে কোনো মানুষ তো দূরের কথা, কোনো একটা প্রাণী চিহ্ন পর্যন্ত এখনো পাইনি। ঠিক আছে, ওই গাছটা নড়তেছে কেন? আসলে তো ভাই একটু চলেন দেখি কোনো বাদুরটা তো থাকতে পারে নাকি ভাই এখানে তো। লাইটটা একটু ভালো করে খুব জন হচ্ছে, একটু ভিতরের দিকে যাবো ভাই, ভালো যাওয়া ঠিক হবে। হ্যাঁ আর দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাস নামে কোনো চিহ্ন। এই ভাই ভাই কে যেন ধরে গেল মনে হলো ভাই। কই ভাই কিছু তো নাই ভাই। ও ভাই কি ছিল এটা? তো ভাই জানি না ভাই, কিছু তো নাই ভাই। একটু এদিক দেখো তো, পিছন সাইড আমরা তো কিছু এখনো দেখতে পাচ্ছি না। পাইটা কি গেল? ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমাদের পাশ দিয়ে কিছু একটা চলে গেল। যত সম্ভব মনে হলো যে কোনো একটা জোরে বাতাসের ধাক্কা বা প্লাসের সাথে পায়ের শব্দ, এরকম কিছু একটা অনুভব করতে পারলাম। বাট আমরা সামনে এসে তো কিছুই দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি। আশেপাশে দেখানো হচ্ছে কোনো কিছুই নেই। তো আমাদের সাথে এগুলো কি হচ্ছে? আমরা দেখি আর একটু ভিতরের দিকে যাই, যদি আর কিছু দেখতে পাই। কিছু তো দেখতে পাচ্ছি না ভাই। উঠলো দেখি, আসো তো। কি ভাই এটা? গাছটা কিভাবে নড়ে উঠলো ভাই? থেমে গেল সাথে আবার। আসলে এটা কি আমাদের সাথে হচ্ছে না কোনো কিছু? বুঝতে আমরা ছাড়া কেউ নাই এই গাছে তো কিছু কোনো নাই। বাতাস, বিন্দু পরিমাণও বাতাস নাই। তারপরে আজকে আবার বৃষ্টি হয়েছে। ভাই আশেপাশে কোনো বাতাস নেই। সবকিছু মিলাই পরিবেশটা এমন ভয়ঙ্কর লাগছে ভাই। এগুলা কি হচ্ছে ভাই? বাইরে চলে যাওয়ার দরকার আমাদের। ভাই গাছে দেখেন কিচ্ছু নাই। ও ভাই কি একটা অবস্থা। আশেপাশে কোনো ভাই আবার নড়ে উঠলো ভাই। ভাই সরে আসেন ভাই, দেখেন না একটু পিছিয়ে আসেন ভাই। গাছটা তো আর নড়ে না ভাই। কি হচ্ছে এগুলা? আমরা আরেকবার কাছে যাই দেখবো নাকি? চলো তো একটু যাই, একটু নিচে থেকে লাইট মারি। মারেন ওই পাশ থেকে লাইট মারেন ভাই, এই যে লাইট দেখো তো। আর নড়ে না তো।
চলো আমরা একটু এদিকে দেখি তো। একটু সামনে হ্যাঁ, সামনে দেখেন ভাই, কিছু নাই তো। ওই এদিক তো যতদূর দেখতেছি শুধু অন্ধকার, জঙ্গল আর গাছপালা, অন্ধকার জঙ্গলই খুঁজে পাচ্ছি, আর তো একটা কিছু জীব দেখতেছি না। জন্তুও নাই। একটা পাখি থাকলেও তো বোঝা যেত যে একটা পাখি আছে, বা একটা গাছে দেখেন একটা পাতাও নড়তেছে না, এত পরিমাণ গম্ভীর জায়গাটা। আসলে তো ভাই, এই গাছটা তো নড়া বন্ধ হয়ে গেল, আর নড়ে না। এটা কি হচ্ছে এগুলা? আমাদের কি থাকা ঠিক হবে আর? আমরা আর একটু দেখি, আমরা আর কিছু দেখতে পাই, অনুভব করতে পারিনি। আমি ভিতরের দিকে যাবো না, একটু বাইরে থেকে দেখবো আরো। দেখি আমরা আশেপাশটা। ভাই চারিদিকে তো আর কিছুই নেই, দেখেন এইগুলা করতেছে কে? আমি তো বুঝতেছি না কি হচ্ছে। এই গাছে গাছে তো কোনো বাদুর টাদুর কিছুই নাই যে নড়বে। অন্য কোনো গাছ তো নয় না, শুধু এই গাছটা আমরা পাশে গেলে নড়তেছিল, হঠাৎ বন্ধ হয়ে গেল আবার। আমাদের পিছন থেকে পায়ের শব্দ। ভাই এই, এটা কিসের শব্দ? কই 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 ওখান থেকে হেঁটে আসতেছিল। কই ভাই, কই কই আশেপাশে? আমি তো বুঝতেছি না। কি একটা অবস্থা ভাই, আমি তো স্পষ্ট শুনতে পেলাম ভাই। আশেপাশে কোথাও কেউ নাই ভাই। আবার শব্দ পিছনে, দেখো, ঘোরো ঘোরো, ক্যামেরা দেখাও। কই ভাই কই? কি হচ্ছে আমাদের সাথে এটা? কিছুই তো নাই। আমাদের চলে যাওয়া উচিত। চলে যাওয়া না উচিত? কি করবা? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। তারপরে একটু দেখবো নাকি? আর একটু দেখি আমরা। আশেপাশে তো নাই ভাই। ভাই দেখেন আমার হাত কাঁপছে ভাই, ক্যামেরা কাঁপতেছে। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন আমাদের সাথে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে গেল। তো আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, আপনারা বিষয়গুলো উপভোগ করতে থাকুন। আমার প্রচণ্ড ভয় ভয় লাগতেছে, নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হলাম আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো। ভাই ভাই ভাই, গাছে কি ওইটা? ওইটা হাসুরের দাগ মনে হচ্ছে। চলো তো। আসলে তো ভাই, এটা তো আসুরের দাগ। এটা কি হাতের বন্য ছাপ, প্রাণী? হাতের ছাপ। এত উপরে বন্য প্রাণী কিভাবে হবে? নিচে কি? এত রক্ত কেন? কি রে ভাই? এত রক্ত কিভাবে ভাই পড়ে আছে? হাত দিয়ে দেখেন তো, আসলে রক্ত না অন্য কিছু? এটা জীবজন্তুর রক্ত হতে পারে, হাত দিয়ে কি ঠিক হবে? আচ্ছা থাকুক তাহলে, হাত দিয়ে না। কিন্তু এটা কি? এটা কি এত উপরে কোনো জীবজন্তু? এটা তো স্পষ্ট হাতের একটা ছাপ। এত উপরে আমিও বুঝছি না, এত উপরে কোনো জীবজন্তু কিভাবে হাসর দিবে? উপরে কিছু কি আছে? এই গাছের উপরে তো কিছু নাই। আমার তো সে ভয় লাগতেছে, আর জায়গাটা একদম গম্ভীর। একটা বাতাসে একটা গাছের পাতাও নড়তেছে না, বিন্দু পরিমাণ যদি বাতাস থাকে এমনভাবে নিস্তব্ধ হয়ে আছে। আশেপাশে কিছুই আমাদের নেই। এখানে আসা মনে হয় ঠিক হয় নাই। হ্যাঁ, আমরা চলে বেরোনো যায় এখন, ভালো হবে ভাই। আমরা এখান থেকে চলে যাই, এখানে বেশি সময় থাকা ঠিক হবে না। তো আমরা আগাই যাই। তো আমরা এখন এই জায়গাটি থেকে চলে যাচ্ছি। সাক্ষী হলাম নতুন একটা অভিজ্ঞতার সাথে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।